এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিটিং ইন্ডিয়া। তো চলো বন্ধুরা, নেপাল কীরকম দেশ সেটা দেখে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি নেপালে। তো যাওয়া যাক নেপালে, দেখা যাক কীরকম দেশ ওটা। প্রথমবার যাচ্ছি নেপালে, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। সেই জন্য আজ একটা ব্লগ ভিডিও তৈরি করে নিচ্ছি। তো সবার প্রথমে আমরা বেরিয়েছি কালকে সন্ধ্যাবেলায়, সেই জন্য রাতে ভিডিও করা হয়নি। তাই আজ সকালবেলা থেকেই অনেক কুয়াশা ছিল, তাই দুপুরবেলা থেকে ভিডিওটা আমি রেকর্ডিং করছি। তো চলো যাওয়া যাক। এটা হলো বিহারের রাস্তা। আমরা পশ্চিম বাংলা পার করে চলে এসেছি, বিহারে ঢুকে পড়েছি। সামনে আছে বিহারের টোল। তো চলো, টোল পার করে আবার কথা শুরু হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের মুর্শিদাবাদ থেকে প্রায় রাস্তা হলো 500 কিলোমিটার, আর আমাদের যেতে লাগবে 17 ঘন্টা। সে জায়গায় আমাদের 17 ঘন্টা থেকে আমাদের 24-25 ঘন্টা লেগে গেছে। এই তো বন্ধুরা, টোলে চলে এসেছি, আর একটু টোলটা পার করে আমাদেরকে এখনও অনেকটা যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এত দূর এসে একটা ঝামেলা শুরু হয়ে গেল। টোলওয়ালা বলছে যে গাড়ি ওভারলোড আছে, কিন্তু আমাদের গাড়িটা হলো 12 টনের। সে জায়গায় আমাদের মাল আছে 11 টন। আমরা বলছি আরেক টন তো আমরা এখনও পাবো, ওভারলোড তো নেই আমাদের গাড়ি। তো বলছে না, ওভারলোড আছে। তাই আমার ড্রাইভার যেটা আছে সে বলল চলো গাড়ি কাটা করা হবে, গাড়ি কাটা করার পরে দেখা যাবে। তো টোলওয়ালা তখন আর কিছু বললো না, আমাদেরকে যেতে দিল। তো আমরা চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বর্ডারের কাছে। তো এখানে বর্ডারের কাছে গাড়িটা রেখে গাড়ির ভিতরে রান্না বান্না চলছে। ভাই রান্না করছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে থেকে সব কিছু রেডি করে দিচ্ছি, আর ভাই ভিতরে রান্না করছে। জায়গাটা ভালো পেয়েছি, বাজার কাছে আছে। বাজার করে নিয়ে এসে রান্নাটা করতে লাগলাম। আমি গিয়েছিলাম বাজার করতে, ভাই শুধু রান্না করছে। গাড়িটা একবার দেখে নাও। আমরা গাড়িতে লোড করেছি কুমড়োগুলো নেপালেই খালি হবে। মানে গাড়িটা একবার দেখো তোমরা, কত সুন্দর সাজিয়েছে গাড়িটাকে। তো চলো তোমাদেরকে গাড়ি চারিপাশটা ঘুরে দেখায় একবার গাড়িটা কেমন। গাড়ির পিছনে লেখা আছে নায়ক নেহি খাল নায়ক হুঁ মে। আর আমি এই গাড়িটায় আজ প্রথম খালাসি আসছি, সেই জন্য গাড়িটাকে ভালো করে ঘুরে দেখে নিলাম। খুবই সুন্দর সাজানো আছে, গাড়ির ভেতরটাও অনেক সুন্দর। ভেতরে রান্না চলছে, এই কারণে ভেতরটা দেখাতে পারলাম না। আয়নাটা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো আছে। তো বন্ধুরা, আমরা ইন্ডিয়ার বর্ডার থেকে পারমিশন পেয়ে গেছি যে যেতে পারো তোমরা। এবার যাচ্ছি সামনে নেপালের বর্ডার, ওখানে ওদের বিএসএফ যেগুলো আছে ওরা একটু চেক করবে, তারপরে আমরা চলে যাব নেপালের মার্কেটে, যে জায়গার নাম হলো গোলবাজার। তো চলো গোলবাজারে গিয়ে দেখা হচ্ছে। আর বন্ধুরা, সন্ধ্যাও হয়ে গেছে অনেক। তো সন্ধ্যার কারণে কাল আর ভিডিও বানাতে পারিনি, রাত হয়ে গেছিলো। ওখানে পার্কিংয়ে লাগিয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম। সকালবেলায় আসলাম, এখন দুপুরবেলা এসে ভিডিওটা বানাচ্ছি। আর আমাদের গাড়ি কিছুটা খালি হয়েছে। তো বন্ধুরা, কিছুটা খালি করে তারপরে বললো কাল খালি হবে, সেই জন্য আমরা গাড়ি ওখানে লাগিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর এটা আমি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে দেখছি খুবই ঠান্ডা বাইরে, তাই আর গাড়ি থেকে বের হলাম না। তারপরে আমরা দুপুরবেলা পানে গাড়িটা একটু খালি হবে, আজকেই আমাদের ছেড়ে দেবে। আমরা আজকেই আবার ইন্ডিয়ায় চলে যাব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাড়ির ভিতরে কতটা ভাপ জমে গেছে। আমরা দুজনেই ঘুমিয়েছিলাম, আর নেপালে খুবই ঠান্ডা পড়ছে, সেই কারণে
আমরা গাড়িটাকে তিরপল দিয়ে ঢেকেছিলাম রাতে। তিরপল দিয়ে ঢাকার পরে হয়তো কিছুটা ঠান্ডা কমেছিল, তা নইলে টেকা যাচ্ছিল না, এত ঠান্ডা। আর সামনে আমাদের ওখান থেকে এসেছে একটা গাড়ি, ওটাও কুমড়ো লোড নিয়ে এসেছে। তো ফাইনালি বন্ধুরা, গাড়িটা আমাদের খালি করে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা এবার চলে যাব ইন্ডিয়ায়, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আর ভিডিও বানাবো না, আমার মোবাইলের স্টোরেজ অনেক ফুল হয়ে গেছে, তাই ভিডিওটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। সেই কারণে আমি অল্প অল্প ভিডিও বানাচ্ছি আর একটু একটু করে এডিট করে আসল ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, তাই আমার বেশি ভিডিও বানানো হচ্ছে না। এবার ভিডিওটা ভালো করে এডিট করে ইউটিউবে ছাড়বো, তারপরে আমার মোবাইলটা একটু হালকা হবে। তো এটা ভাই আমার গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে আছি। আমি যেহেতু গাড়ি চালানি জানি না, সেই জন্য আমাকে চালাতেও দেয় না। আমি বলিও না যে ভাই আমাকে চালাতে দাও। তো আমি ভিডিও করছি শুধু, আর ভাই গাড়ি চালাচ্ছে, গান বাজছে, সেই জন্য আমি ভিডিওটাকে মিউট করেছি। আর এই প্রথমবার ইন্ডিয়ার বাইরে আসার এক্সপিরিয়েন্সটা আমার ভালোই ছিল, অনেক সুন্দর লাগছিল, মজা লাগছিল, দেশটাও অনেক ভালো, লোকজন ভালো। তো বন্ধুরা, আমরা বর্ডার সব পার করে চলে এসেছি ইন্ডিয়ায়, বিহারে। তো চলো যাওয়া যাক এবার বাড়ির দিকে। তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর লরিতে চলে যাওয়ার আলাদা একটা অনুভূতি, যে আমার কাছে কোনো কিছুই লাগে না। আমি ইন্ডিয়া থেকে নেপালে চলে গিয়েছিলাম, আমার আধার কার্ডও লাগেনি, শুধু আমার ড্রাইভারের লাইসেন্সটা লেগেছে। আমার তো লাইসেন্স নেই, আমার ড্রাইভার ভাইয়ের যে লাইসেন্সটা, ওটা দিয়ে এন্ট্রি হয়ে গেছে আমাদের, তাই চলে গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, বাড়ির দিকে যাওয়া যাক। আমাদের আসা আজ 4 দিন হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে একটু রেস্ট করব, তারপরে কিছুদিন পর আবার বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, তো ভাবছিলাম কি 500 কিলোমিটার গাড়িটা খালি যাবে, সেই জন্য আমরা গোলাপবাড়ির মার্কেটে ঢুকিয়ে দিয়েছি গাড়ি। এখান থেকে আলু লোড হয়ে গিয়ে গাজলে খালি হবে, গাজলে খালি করে আমরা সোজা বাড়ি যাব গাজল থেকে। তো চলো বন্ধুরা, লোড হওয়ার পরে আবার রাস্তায় দেখা হচ্ছে। তো বন্ধুরা, গাড়িটা লোড হচ্ছে, অনেক টাইম লাগবে, তাই আমি উপরে বসে বসে বস্তাগুলো গুনে নিচ্ছিলাম। যদি ভুল হয় তাহলে আমাদের খাতা থেকে টাকা কাটবে, ওই জন্য আমরা সব বস্তাগুলো গুনে গুনে তুলছি। তো চলো গোনা যাক বস্তাগুলো। আর হলদিবাড়ি গোলাপবাড়ির মার্কেটটাও অনেক বড়, এখানে আছে পেঁয়াজের বস্তা, আর সামনে যেটা দাঁড়িয়ে আছে ওটা পেঁয়াজের গাড়ি, ও গাড়িতে পেঁয়াজ লোড হয়ে এসে এখানে খালি হচ্ছিল। তো চলো, আমাদের গাড়ি লোড হয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আলুগুলো গাজলে খালি করব, তারপরে বাড়ি যাব। তো চলো বন্ধুরা, বাড়ি যাওয়া যাক।
তো বন্ধুরা আমরা গাড়ি খালি করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আলুগুলো যেগুলো ছিল ওগুলো খালি করে দিলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।